এবার এবার তৃতীয় অধ্যায় আমরা আইসিটি কত বিষয় নিয়ে আলোচনা করব বলো দিন? 4 বিষয় নিয়ে আলোচনা করব। কত পাঠ? আমরা 4 বিষয় নিয়ে আলোচনা করব। আমরা 4 বিষয়, আমরা চার বিষয় নিয়ে কি আলোচনা করব বলতে পারো? আমরা এবার আলোচনা করব বাইনারি। আমরা আলোচনা করব কত বলো দিন? বাইনারি। এবার বাইনারি টু অক্টাল, বাইনারি টু কত? অক্টাল, আর অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি। দেখো অঙ্কটা কত সহজ, আমি তোমাকে জিনিসটা হচ্ছে তাহলে বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি। আমরা বলো দিন এখানে কত বিট সাজাবো? 3 বিট। এখানে কত বিট সাজাবো? 3 বিট। আমরা এখানে 3 বিট টানি বলো দিন। এখানে আছে কি বলো দিন? 4 3 4 2 1, 4 2 1। আমরা কত কত টানবো? 4 2 1। একটু দেখি, আমি একটু বোঝাই দিই। আচ্ছা বলো দিন এখানে 4 2 1 মানে কি? এখানে আমরা কত কত, আমি তোমাদের এখানে জিনিসটা বুঝাইছি। এখানে 4, এখানে 2 1, অক্টালে বিট হচ্ছে 4 2 1, 4 2 1। এবার আসো মনে করো 4 2 1, 4 2 1। আমি যদি 5 ধরি, এখানে 5 লিখি, তাহলে 5 লিখলে কত কত 1 দিব বলো দিন? 4 আর 1 5, তাহলে ওই ঘরে 1 দেবো আর বাকিগুলো শূন্য দিব। মানে 1 মানে যোগ। তাহলে বলো দিন এখানে যদি 6 দিতাম, তাহলে বলো দিন তাহলে এখানে আমি 1 দিতাম। 4 4 আর 2 6, তাহলে এখানে অবশ্যই শূন্য হতো। আমি যদি 7 দিতাম, 7 মানে কি? 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে সবকটা 1 হতো। আমি যদি বলতাম এখানে 2, তাহলে 2 হলে কোন কথা? শুধু 2 এর ক্ষেত্রে 1, আর বাকিগুলো সব কি হতে হবে? শূন্য হতে হবে, নাহলে তোমার মেলবে না। ঠিক আছে? আমি যদি বলতাম 3, তাহলে 3 হলে কত কত বলো দিন? 2 আর 1 3, তাহলে এই 2 আর 1 এর ঘরে 1 আর বাকিগুলো শূন্য। এবার জিনিসটা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এবার আসো, এবার আমি একটু অঙ্কে চলে যাই। অঙ্কে এবার বাইনারি, আমরা একটা বাইনারি বিট বানাবো, আর 3 বিট যেহেতু, তাহলে 1 0 1 1 0 1 0। আচ্ছা এটা আমরা বাইনারি। এটারে যদি আমি অক্টালে বের করতে কই, দেখো কত সহজ। অক্টালে বের করতে গেলে এবার আমি বলছিলাম কত বিট করে সাজাইতে হবে বলো দিন? 3 বিট করে। কত বিট? 3 বিট করে সাজাবো। তাহলে আমরা 3 বিট করে সাজাও। আচ্ছা আমরা একটু সাজাও। তাহলে আনো এই, তাহলে ডান সাইডে সাজাতে হবে। তাহলে 0 1 0, তাহলে এখানে 3 বিট। এখানে 1 1 0, তাহলে 3 বিট। তাহলে এখানে 1, আর বাকি আমাকে যেহেতু বা সাইডে শূন্যর কোনো দাম নাই, শূন্যর কোনো দাম আছে বা সাইডে, তাহলে কি করবো? 1 বিট। আমার তো 3 বিট করে বানাতে হবে, তাহলে একটা বসিয়েছে। তাহলে আর বাকি কয়টা শূন্য দেবো? 2টা শূন্য দেবো। তাহলে 0 0। আচ্ছা এইগুলো এই জায়গায় পাতায় দাও, তাহলে তো এনাফ হচ্ছে। তাহলে 4 2 1। আচ্ছা বলো দিন শূন্য, এখানে দেবো 0, এখানে 0 1। বলো দিন 0 0 1 মানে কত? তাহলে 1, তাহলে এখানে 1 বসায় দাও। আর এখানে 0 1 1, তাহলে 2 এর 1 কত বলো দিন? 3। আর এখানে হচ্ছে 0 1 0, তাহলে বলো দিন 0 1 0 মানে কি? শুধু 2 এর নিচে এসে 1, বাকিগুলো শূন্য, মানে তাহলে 2। তাহলে 132 হয়। কত হয়? 132। তাহলে 1 3 2, 132 কি বলো দিন? অক্টাল। আমাদের 132 কি বের হয়েছে? অক্টাল। কত সহজ না? আসো এবার আমি একটু আরেকটু নিয়মে টানি। এবার যদি কত অক্টাল, এবার বাইনারি বের করো। তাহলে অক্টালে বিট একটা পাতাও। অক্টালে বিট মনে করো এখানে আছে 6, এখানে আছে 3, আর এখানে আছে 2, 632। এবার আছে এটা অক্টাল। অক্টালতে যদি আমি বাইনারি বের করতাম, তাহলে অবশ্যই কত সহজ। দেখো আমি কি বলছিলাম, ওই ভাগের মতন একটু ফাঁকা ফাঁকা করতে হবে, যেহেতু মান বসাতে হবে। তাহলে এখানে 6, এখানে 3, আর এখানে 2। আচ্ছা আমি এখানে আবার সেই এখানে পাতাও। তাহলে এখানে পাতা হচ্ছে 4 2 1, তাহলে 6 পাতাবো বলে দিন? 4 আর 2 6, আর বাকি তো 7 হয়ে যায়। তাহলে 1 1 0, তাহলে আমার 1 1 0। 3 বসাবো বলে দিন? 2 আর 1 3, তাহলে এই 2 আর 1 3 করে, আর বাকি এখানে 0, তাহলে 0 1 1। আর 2 বসাবো, শুধু 2 এর ক্ষেত্রে 1, আর বাকিগুলো কি দেবো বলে দিন? 0 দেবো। তাহলে 0 1 0। তাহলে এইগুলো বসাইলে আমার বাইনারি বিটটা বের হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই কি কি আছে বলে দিন? 1 1 0 0 1 1 0 1 0। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা ইনশাল্লাহ আবার বুঝাচ্ছি। যদি বাইনারি থাকতো, বাইনারি তো অক্টাল তাই, তাহলে আমরা 3 বিট করে সাজাবো। কত বিট? 3 বিট করে। এবার 3 বিটের এই নিয়ম করবো, অর্থাৎ 0 0 1 মানে 1, 0 1 1 মানে 3, আর 0 1 0 মানে 2। এবার আসো, আর অক্টালতে যখন বাইনারি করব, তখন আমরা একটু ফাঁকা ফাঁকা করে, এবার 6 3 2, 6 মানে 4 আর 2 6, আর 7 মানে 1 1 1, আর 3 হলে 2 আর 1 3, তাহলে যে ঘরে হবে সেই ঘরে 1 হবে, বাকিগুলো শূন্য হবে।
মানে এক হচ্ছে যোগ আর শূন্যর কোনো মান নাই, শূন্য শূন্যই বসে যাবে। আচ্ছা এবার আমি একটু বোঝাতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা যদি আমি আরেকটা করাই তাহলে আরেকটা করলে আর একটু বুঝতে পারবে না। একটা মনে করে একটা অক্টালে বিট বলি, যেমন হচ্ছে এখানে দিয়ে আছে 7, এখানে 5, আর এখানে হচ্ছে মনে করে 2, এটা বিট দিয়ে আছে। এবার এটা বিট দিয়ে আছে অক্টাল, আমি এটা বাইনারি বের করবো। কি বের করতে করতে হবে? বাইনারি। তাহলে ওই যে ফাঁকা ফাঁকা করো, তাহলে 7, 5 আর 2, একটু ফাঁকা ফাঁকা করো। তাহলে এবার আমি বলছিলাম 4 2 1, বলো দিন 7 বানাবো কত দিয়ে? 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে তিনটাই 1। 5 বানাবো, 4 আর 1 5, তাহলে 1 1 আর বাকি শূন্য, তাহলে 1 0 1। আর 2 বানাবো বলো দিন কি দিয়ে? 2 বানাবো শুধু ক্ষেত্রে 1, আর বাকিগুলো কি দেবো বলো দিন? শূন্য দেবো, তাহলে 0 1 0। কত সহজ অঙ্ক, তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? দেখো একদম সহজ, তোমরা করবা, না মিলতে পারলে আমি আছি ইনশাল্লাহ।